হ্যাঁ, গুড নাইট বলবো না কি বলবো বুঝতে পারতেছি না। এখন কয়টা বাজে বলো তো? 9:43 বাজে। তো শরীরটা এতটা খারাপ বলার মতো না, মানে কোমরের ব্যথায় আর থাকা যাচ্ছে না। এখনই মেয়ে ঘুমাইছে, ছোট মেয়ে ঘুমাইছে, আর বড় মেয়ে ঘুমায় নাই। ওর বাবা এখনই আসলো, ওষুধ নিয়ে আসলো, ওষুধ খাইলাম। আর স্প্রে নিয়ে আসছিলো, কোমরে স্প্রে দিলাম, দিয়ে রান্না বান্না কিছুই করি নেই। আজকে দুপুরেও রান্না বান্না করি নেই, কারণ হোটেলে খাইছিলাম, শরীরটা ভালো ছিল না। আর তোমার সাথে কিছু শেয়ারও করা হয় নাই, আজকেও ভিডিও দেই নেই। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে বুধবার। কোনো ভিডিও আপলোড করিনি আজকে। কালকে সারাদিন ভিডিও শুরু করছিলাম সকাল থেকে, কিন্তু পরে আর ভিডিও করি নাই সারাদিন। 2-1 মিনিটের ভিডিও হয়েছিল হয়তো। তো মন মেজাজ ভালো ছিল না। আর এখন বিকাল থেকে কোমরের ব্যথা প্রচণ্ড পরিমাণে। রাত্রে খালি মেয়েকে স্যালাক্স বানায় খাওয়াইছি, আর সুজিও বানাইছিলাম। ছোটো মেয়ে, বড়ো মেয়ে আর আমি খাইলাম। বাবা আসলো এখন 10টা বাজে। মেয়ের প্যাম্পাস শেষ হয়ে গেছিলো, প্যাম্পাস নিয়ে আসলো, আর আমার জন্য ওষুধ আনলো। এখন গেছে ওরা রান্নাঘরে, রান্না করতেছে। কি রান্না করবে জানি না। কালকে মাছ আনছিল, মাছও ধুই নেই কালকে রাত্রেবেলা, অনেক রাত্রে মাছ নিয়ে আসছে, ওইভাবে ফ্রিজে ঢুকায় রাখছি। এখন বড় মেয়েও গেল ওর বাবার সাথে, কি রান্না করবে করুক। কি রান্না করতেছে পরে শেয়ার করতেছি তোমাদের সাথে। আমার এখন উঠার মতন শক্তি নেই যে তোমাদেরকে দেখাবো উঠে, মানে প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা করতেছে। স্প্রেটা দেওয়াতে না ঝালাচ্ছে আর কি। তো রান্না করে আসুক, তারপর শেয়ার করবো তোমাদের সাথে। একটু বাইরে যাই, দেখি ওরা কী করতেছে। ন্যাকড়া খুঁজে পাচ্ছে না হাঁড়ি ধরার। দাঁড়াও, কি ভিডিও করবো? দাঁড়াও নামি আগে। হ্যাঁ, দেখো ওষুধ নিয়ে আসছে, স্প্রে। আজকে গাড়িটা গরুতে ঢিসা দিয়ে ফালাই দিয়ে দেখো কাজটা কি অবস্থা করছে।
পুরো ভেঙে গেছে। এটা ঠিক আছে, এটা ভেঙে গেছে। হলো এটা কি করে? এখনই বসে এলো। মাছও ভাজছ? না, ওই মাছের তেলটা দিলে বলতে মাছের তেলটা ভাজলাম, ভাজে মাছের তেলে আর আলু মাছগুলো মাছগুলো নিচের ফ্রিজে রেখে এমন ভাবে রাখছো, তারপরে পাথর হয়ে আছে। উপরে না রাখলে নষ্ট হয়ে যাবে তো। লাইট লাগবে না। কোনোদিন রান্নাঘরে না আসলে যা হয়, মাছ ধুইচা আর নিচের ফ্রিজে রেখে দিছে। কালকে যেহেতু রান্না হবে, ওটা যদি নিচে রাখা যায় খারাপ হয়ে যাবে না বলো? এখন রান্নাঘরে না আসলে কালকে সবগুলো মাছে খারাপ হয়ে যেত। এই ঢাকনি আনতে পাঠাইছি তো, পাঠাইছি কে? পাইস নাই? পাইস নাই? কি বলবো, একটা কাজের মানুষ নাই তো। হরটা ঢাকনাটা, হরটা চোখের সামনে জিনিসটা তাও পায় না। ঠান্ডা লাগতেছে না? একটু জল দেন, ওটা খাই বোতলে। একটা কথা আছে না, যে বুকের ভাত সিজে না, দেশীয় ভাষায় রাজবংশী ভাষায় বলে বুকের ভাত সিজে না। মানে যখন খিদে লাগে না, তখন একটু যে কোনো জিনিস লেটে হয়। যে কোনো জিনিসের যদি দরকার তোমার বেশি থাকে, ওই জিনিসটা দেখবা মানে একটু লেটে হয়। তো এই আর কি, কোনোদিন রান্নাঘরে যায় না না, মানে মনে করে যে একদম সহজ। আজকে কষ্ট করে হইলেও করে নিতে পারতাম, ইচ্ছা করে করি নাই। সবসময় আমি কষ্ট করে নেবো, মানায় নেবো, ওকেও না একটুখানি মানায় নিতে লাগে বলো? সবসময় সব কিছু মুখের সামনে পায়ে পায়ে না, ওরা মানে অভ্যাসটা এতটা খারাপ হয়ে গেছে বলার মতো না। আর এটা ভেবো না যে আমি আরো ঢং করতেছি, সত্যিই আমার শরীরটা একটু খুবই খারাপ।
দেখতে পাচ্ছ হয়তো যে রিলস দেই নেই, কালকে বিকাল থেকে রিলস দেই নেই, শর্টস বানাই নেই, আজকেও সারাদিন শর্টস বানাই নেই, আর সাবস্ক্রাইবারও বাড়তেছে না। তো যাই হোক, কী করা যাবে, আর শরীর ভালো না থাকলে উপায় নেই, মনটাও ভালো ছিল না, মন মেজাজ ভালো না থাকলে শর্টস বানাতে ইচ্ছা করে না। আর কি বলতো, আমি অত একটা অভিনয় করতে পারি না যে মনে অনেক টেনশন মাথার মধ্যে নিয়ে শর্টস বানাবো, পারি না। যখন মুড ভালো থাকে তখন বানাই। এখন একটু মনটা ভালো আছে, তাই শরীর অসুবিধা হইলেও করতেছি ভিডিওটা। আরও শুয়ে পড়লাম। মানে কি বলতো, মানে যদি সোজা হয়ে বেড়াবেড়ি করতেছে তাহলে ঠিক আছে, হেলাহেলি করতে সমস্যা হচ্ছে। আর শুয়ে থাকলে মানে এক সাইড হয়ে শুয়ে থাকলে ঠিক আছে, এটাই আর কি সমস্যা, তাছাড়া আর কিছু সমস্যা নেই। মানে হেলতে বসতে এটাই সমস্যা হচ্ছে, হেলাহেলি কাজ করতে পারতেছি না। তো দেখা যাক সকালবেলা কি অবস্থায় থাকি। সকালবেলা যদি ভালো অবস্থায় থাকি তাহলে, আর কি বলতো, ভালো অবস্থায় থাকি বা না থাকি আমাকে করতেই লাগবে। আজকে রাত্রে কোনো মতনে রান্না করতেছে ঠিকই, মানে চাপে পড়ে, প্রচণ্ড পরিমাণে চাপে পড়ে রান্না করে ঢুকছে, না হইলে পরে কোনো দিনও ঢুকতো না চাপে না পড়লে। দেখতেছে শরীরটা চলতেছে না, বাধ্য হয়ে, খিদাও লাগছে বোধহয় পেটে, কারণ দুপুরবেলাও হোটেলের খাবার খাইছে। তো বাড়ির খাওয়া না খাইলে না পেট ভরে না আর কি, মানে পেট ভরে মন ভরে না। বাড়ির খাওয়াটা আলাদা না, তাই না বলো? হোটেল থেকে যতই খাও না কেন বাড়ির খাওয়াটা একদম আলাদা। তো হয়তো খিদাও পাইছে। 10টা, এখন কয়টা বাজে বলো তো? 10টা 25 বাজে। 9:45টার সময় আসছিল বাড়ি। আমাদের চালগুলো একটু অল্পতে, মনে করো বেশিক্ষণ টাইম লাগে না ভাত হইতে। ভাতটা হয়ে গেছে, কিন্তু ওই যে মাছ যে বললাম ধুয়ে রাখি নেই আমি, ওই মাছ ধুইতে ওদের সময় চলে গেছে। বুঝুক না একটু কেমন লাগে, তাই না? না করলে বুঝবে কোথার থেকে? সবসময় খালি অশান্তি করা, বুঝুক একটু মজাটা। খাও না তোমরা, আমি কত কষ্ট করে শুইলাম, আমি আরো উঠবো, বুঝছো? কি বলবো, নিয়ে নিয়ে খাও, আমি উঠতে পারবো না। আর এখন কতক্ষণ ধাদরা ধাদরা উঠলাম, ধাদরা ধাদরা শুইলাম, এখন আরো উঠতে বলতেছে। মনটা কি কয়, উঠে না বসতে পারবো ঠিক মতন না, আর কিছু। চলো কি আছে, উঠি একটু কষ্ট করে, আমার কষ্ট হবে হোক।
বৃষ্টিতে গেল কাজে। দেখতেই পারলা খাওয়া দাওয়া হইলো, আমার বর গেল কাজে। এখন বাজে কয়টা বলো তো? 11টা বাজে, 10টা 39। আর আমি ভাত নিচ্ছিলাম খাওয়ার জন্য। আমার ভাতের মধ্যে না একটা কোথার থেকে যে একটা মানে মাকড়সার মানে দেখলাই তোমরা, ওটাকে কী বলে জানি না, মাকড়সাই আর কি। উড়ে এসে আমার ভাতের থালের মধ্যে উড়ে ওর উপর দিয়ে সাইডে চলে আসলো। তো আমি বরকে বললাম যে যেদিকে আসছে ওই দিকটা বাদ দিয়ে বাকিটা খাই। ও বলতো তো খারাপগুলো খাইতে লাগবে না। তখন ওর থালের যে ভাত ছিল ওই ভাতগুলো আমাকে দিল তখন, জানো। এই আর কি আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।